কুখ্যাত উত্তর দক্ষিণ রাজপথে চারিদিকে সুবিধা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এবং আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরে আমরা একটি নতুন স্বাধীনতা পাবো। 5 আগস্টের পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। 5 আগস্টের পরে আমরা ভেবেছিলাম এদেশের মানুষ তাদের নিরাপত্তা নিশ্চিত পাবে। আমরা ভেবেছিলাম এদেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। কিন্তু না, আমরা দেখছি খুনি হাসিনা ফ্যাসিজমের মতো এখনো সেই খুনের রাজনীতি এখনো বহাল আছে। আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের পরে অনেক মানুষ নির্বিচারে খুন হয়েছে এবং নির্বাচিত সরকার যখন ক্ষমতায় 5 মাস অতিবাহিত হয়েছে, এর মধ্যে প্রায় 600 খুন হয়েছে। সম্মানিত উপস্থিতি, এদেশের মানুষের জীবনের কি কোনো মূল্য নাই? সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি 21শে জুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঠাকুরগাঁও জেলার সোনারপাড়া ইউনিয়নের সম্মানিত সভাপতি সাইফুল্লাহ বাড়ি ভাইকে নৃশংসভাবে যুবদল হত্যা করেছে। আমরা বলতে চাই, যারা এই খুনের রাজনীতি বহাল রাখতে চায়, যারা এই খুনকে আরো অগ্রগতি করতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই দেশের কোনো খুনের রাজনীতি চলবে না। এই দেশের জনগণ যারা এই খুনের রাজনীতির সাথে জড়িত আছে তাদের ফায়সালা করে দিবে। আমরা দেখতে পেয়েছি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে খুবই হাসি তামাশায় আছেন। তিনি সংসদে খুবই মজা করছেন। তাদের পার্সোনাল ইন্টারেস্ট হাসিল করার জন্য তারা ব্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু তারা এটা মাথায় নাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়েছে আজকে। অনতিবিলম্বে বলতে চাই, ইতিপূর্বে যত খুন হয়েছে সাইফুল্লাহ বাড়ি ভাই খুন সহ প্রত্যেকটা খুনের যদি বিচার না করতে পারেন তাহলে এই দেশের জনগণ রায় দিতে বাধ্য হবে। বর্তমান বাংলাদেশে নতুন সরকার আবার পূর্বের রাজনীতিতে ফিরে গিয়েছে। নতুন ভাবে আবার ছাত্র শিবিরের রক্ত চুষা শুরু করেছে। আমরা বলতে চাই, পূর্বে যেমন বাংলাদেশে বিএনপি সরকার প্রত্যেক ছাত্র শিবিরের 32 জন ভাই শহীদ হয়েছে, তারা আবার পূর্বের রাজনীতিতে ফিরে গিয়েছে। আমরা বলতে চাই, আপনারা এই 100 দিনে 600 খুন হয়েছে, এর কোনো বিচার হয়নি এবং এই বিএনপি সন্ত্রাসী কর্তৃক খুন হয়েছে। আপনারা যদি আবার এই ফ্যাসিবাদ সরকারের মতো খুনের রাজনীতি ফিরে যেতে চান, এই বাংলাদেশের জনতা 24-এর আন্দোলনের যেভাবে মানুষ একসাথে হয়ে এই স্বৈরাচারকে হটিয়েছিল, আপনাদেরকেও স্বৈরাচারী হিসেবে এই বাংলাদেশকে হটাতে বাধ্য হবে। এই জন্য বলতে চাই, আপনারা এই সন্ত্রাসী রাজনীতি বন্ধ করুন। না যদি বন্ধ করেন, এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে জবাব দিবে। বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে বসে হাসি খেলনায় মেতে আছেন। এর জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, এই বিএনপি সন্ত্রাসীদের হাতে ছাত্র শিবিরের রক্ত লেগে আছে। আপনারা যদি এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করেন, ছাত্র শিবিরের উচিত জবাব দিবে। এই জন্য ছাত্র শিবির যে কোনো সময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়, যে কোনো সময়ে যে কোনো আন্দোলনে সর্বদা সর্বগ্রে সর্বপ্রথম ছাত্র শিবির ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সন্ত্রাসী কার্যক্রমের বিচার দ্রুত এই বাংলাদেশে পরিচালনা করতে হবে। বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের যে কোনো আন্দোলনে যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজন হয়, সর্বপ্রথম এই আন্দোলনে ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।